গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আজ আমরা আলোচনা করব গুরু কাকে বলে, গুরু কত প্রকার এবং কি কি, সদ্গুরু এবং অসৎগুরুর লক্ষণ কি, এই বিষয় নিয়ে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যাহা আছে, মহাজনগণ যাহা বর্ণন করে গিয়েছেন, সেই বিষয় নিয়ে আজ আমরা আস্বাদন করব। ব্যাকরণ মত অনুসারে গৌর ধাতু অর্থ রক্ষা করা। গৌর ধাতু রক্ষার্থে তার মধ্যে র র ল যু একত্রে শরণাৎ উনয়াদিতম বহুতঞ্চৈব। শ্রী শ্রী হরিনামামৃত ব্যাকরণ অনুসারে দৈশিণ্ডুর স্থানে র মন্তব্য তত গুরু ইতি রক্ষতি ইতি গুরু। যিনি অতি গুরুভাবে তোমাকে রক্ষা করেন, গোপন ভাবে থেকেও সর্বদা তোমাকে রক্ষা করেন, সামনে না আসলো তোমাকে রক্ষা করে যাচ্ছেন, তেনাকে গুরু বলা হয়। ব্যাকরণে বলছেন যে প্রত্যেকটা শব্দ একটা ধাতু থেকে উৎপন্ন হয়েছে, ধাতুর সঙ্গে প্রত্যয় যুগে শব্দ উৎপন্ন হয়। তাই বলছেন গুর গয়কার ডয়সিন্ডর, গুরু ধাতু রক্ষার্থে ব্যবহার করা হয়। তাতে ডয়সিন্ডুর ঢয়সিন্ডুর র আর ল ওই একাত্তম শরণাবতম উনাদিতম বহুন্তজ্জীব্য ইতি গৌর শব্দ নিষ্পন্ন হয়েছে। এটি জীব গোস্বামী পাদের লেখা। হরিনামামৃত ব্যাকরণে আলোচনা করা আছে যে কোনো কোনো সময়ে ডয়সিন্ডুরের স্থানে র ব্যবহার করা হয়। মতান্তরে তত গুরু ইতি রক্ষতি ইতি গুরু। যিনি যিনি যাহাকে পাপ তাপ অপরাধ আপদ বিপদ অশুভ অমঙ্গল নানাবিধ দুঃখদায়ক যন্ত্রণা নরকাদি যন্ত্রণা থেকে রক্ষা করেন, তিনি হলেন গুরু। তাই গুরুর আসনে বসা কোনো চারটিখানি কথা নয়। যে কোনো ব্যক্তি গুরুর আসনে বসার যোগ্যতা নেই, কারণ যে নিজেই উদ্ধার হইতে পারে না সে আপনাকে উদ্ধার করবে কেমন করে? যে নিজে বন্ধনের মধ্যে পড়ে আছে সে আপনাকে মুক্ত করবে কেমন করে? এই জন্য গুরু পদবিটা খুব উচ্চ পদ এবং তার দায়িত্বটা অনেক, তার কাজও অনেক। যিনি সংসার মহা দাবাগ্নি হইতে রক্ষা করেন, তিনি হলেন গুরু। এই কারণে গুরু শব্দের দ্বারা শ্রী ভগবানকেও বোঝানো হয়। আবার যার কাছ থেকে তুমি দীক্ষা গ্রহণ করেছ তাকেও বোঝানো হয়। গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ অন্ধকার দূর করা। সুতরাং জীবের যে অজ্ঞানরূপী অন্ধকারকে দূর করিয়া জীবকে সৎ পথে দেখানো, সৎ উপদেশ দেওয়া, সৎ রাস্তা দেখিয়ে চলা, ভগবত প্রাপ্তির উপায় বলে দেওয়া, ভগবত প্রাপ্তির উপায় রূপী পথ দেখিয়ে দেওয়া, তাকেই গুরু বলা হয়। এই জন্য বলছেন গুরু কাকে বলে
আগে বুঝ। পাষণ্ড দলন বিভিন্ন গ্রন্থাদিতে আমরা গুরু শব্দের আরো অর্থ পাই। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের 17 অধ্যায়ের 27 নম্বর শ্লোকেতে উদ্ধবকে বলেছেন, হে উদ্ধব, আচার্য মাং বিজানিয়াত। গুরুদেবকে স্বয়ং আমিই বলিয়া জানিবে। এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনিও দেখো গুরুকরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেছেন, হে জীবগণ, হে মনুষ্যগণ, তোমরাও গুরুকরণ করো। ভগবান আরো কি বললেন? বললেন, আমার দুটি রূপ, আমি এক হলাম গুরু, এক হলাম বৈষ্ণব। আমি গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দিই সভাকারে, আর বৈষ্ণব রূপেতে দিই শিক্ষা। আমাদের মহাজনগণ গুরুতত্ত্ব নিয়ে অনেক গান রচনা করে গেছেন। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। ভগবান তো আমাদের দেহের মধ্যে আত্মারূপে অবস্থান করতেছেন। আমাদের দেহে জীবাত্মা পরমাত্মা দুজনই অবস্থান করতেছেন। পরমাত্মা সর্বদাই বলেন, হে জীবাত্মা, তুমি ওদিকে যেও না, হে জীবাত্মা, তুমি এই কর্ম করিও না, তুমি ওটা খেয়েও না, তুমি ওটা শুনিও না। কিন্তু জীবাত্মা পরমাত্মার মধ্যে কারণ একটা মায়ার পর্দা পড়ে আছে, যার কারণে জীবাত্মা ভগবানকে দেখতে পারে না, ভগবানের ইঙ্গিত শুনতে পায় না। তাই সে তার ইন্দ্রিয়ের স্বভাব, তার বুদ্ধির স্বভাব, তার মনে যা ইচ্ছা করে সে তাই করে যায়। এই জন্য তাকে নানাবিধ পাপ পুণ্যাদি ভোগ করতে হয়। ভগবান যখন দেখলেন যে আমি তার হৃদয়ের মধ্যে থেকে তাকে বারবার বলা সত্ত্বেও, ইঙ্গিত দেওয়া সত্ত্বেও সে বুঝতে পারছে না, এবং 84 লক্ষ যোনি বারবার ভ্রমণ করে ঘুরে বেড়াচ্ছে, অতএব আমি তার সামনে গিয়ে আবার দাঁড়াবো। তখনই তিনি গুরু শক্তি রূপে আসেন সামনে। সামনে এসে যখন আঙ্গুল দিয়ে বলেন, দেখান, তখন জীব বুঝতে পারে, শিখতে পারে। এই জন্য বলছেন, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। মহিমাতে গুরু কৃষ্ণ একই করে জানো, গুরু আজ্ঞা হৃদয়েতে সত্য পরিমাণ। গুরু বন্দনাতে মহাজন বলছেন, কারণ গুরুদেব যিনি সৎগুরুদেব, তিনি শাস্ত্র সিদ্ধান্ত ছাড়া কখনো অন্য কিছু বলবেন না। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতা, ভাগবত আদি অন্যান্য পুরাণে সিদ্ধান্ত স্থাপন করে বলে গিয়েছেন, সেই সিদ্ধান্তের কথাই শ্রী গুরুদেব বলবেন, সেটাই শিষ্যদেরকে উপদেশ দিবেন। এই জন্য বলছেন, গুরু আজ্ঞা হৃদয় সব সত্য করি মানো। গুরুদেব যেটা বলবেন সেটা শাস্ত্রের সঙ্গে মিল থাকা চাই, তবেই তো তিনি সদ্গুরুদেব। আমরা কাকে গুরু করতে পারি, কাকে আমরা গুরুরূপে গ্রহণ করব? তখন বললেন, মহাপ্রভু বলে গিয়েছেন, কিবা বিপ্র কিবা সন্ন্যাসী শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব উপদেশ দিবেন, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভাগবত তত্ত্ব, আত্মতত্ত্ব যিনি উপদেশ দিবেন, ভগবান পাদপদ্ম লাভ করার পথ যিনি দেখাইয়া দিবেন, তিনি গুরু। তিনি ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যে কোনো কুলে জন্মগ্রহণ করুক, তাতে অসুবিধা, তাতে কোন দোষ নেই।
দেখতে হবে তিনি কৃষ্ণবেত্তা কিনা, কৃষ্ণতত্ত্ব কিনা, তিনি বৈষ্ণব কিনা। অর্থাৎ যিনি এই ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব এবং কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব বিশেষভাবে অবগত আছেন এবং তিনি সেইগুলি বলেন। ঈদৃশ্য একনিষ্ঠ ব্যক্তি, তিনি জন্মসূত্রে ব্রাহ্মণী হোক বা ক্ষত্রিয় হোক বা বৈশ্য হোক বা শূদ্র হোক, অথবা ব্রহ্মচর্য হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাসী হোক, তাতে কিছু নয়, এতে অসুবিধা নেই। তিনি যে কোনো জাতিতে হোক, যে কোনো কুলে হোক, যে কোনো আশ্রমে হোক না কেন, তিনি যদি কৃষ্ণ তত্ত্ব উপদেশদাতা হয়ে থাকেন তাহলেই তিনি গুরু হবার যোগ্য। এখানে গুরু শব্দের দ্বারা দুটাকেই বোঝানো হচ্ছে, দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। প্রভৃতি সর্ববিধ গুরুকেই এখানে বোঝানো হয়েছে। সন্ন্যাস গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, সন্ন্যাস গুরু, চৈতন্য গুরু, চৈতা গুরু, মৈতা গুরু, এর অনেক নাম আছে, সবাইকে বোঝানো হয়েছে। জবাল উপনিষদে এই গুরুতত্ত্বের গুরু সম্পর্কে কিছু আলোচনা করা আছে। তিনি বলছেন, জগতাং গুরুবে ভক্তা ভক্তানাম গুরুব বয়ম সর্বত্র গুরুব ভক্তা বয়ঞ্চ গুরুবস্ততা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই জগতের সকল প্রাণীর গুরু হলেন আমি, মানে ভগবান বিষ্ণু। আরে করতে বলছেন যে, হে অর্জুন, এই জগতে সকল প্রাণীর গুরু হলো বিষ্ণু ভক্ত বৈষ্ণব। যিনি বিষ্ণু ভক্ত বৈষ্ণব হয়েছেন তিনি সবার গুরু, তিনি ব্রাহ্মণেরও গুরু। আমরা বলি বর্ণানাং ব্রাহ্মণ গুরু, শাস্ত্রীটা দেওয়া আছে, কিন্তু ব্রাহ্মণ থেকে আরো শ্রেষ্ঠ, আরো উপরে হলো বৈষ্ণব। বৈষ্ণব সকলের গুরু। জগতাং গুরুবে ভক্তা, জগতাং গুরুবে ভক্তা, যারা বিষ্ণু ভক্ত তারা জগতের সকলের গুরু। ভক্তানাম গুরুবে বয়ম, ভক্তের গুরুদেব হল আমি। সর্বত্র গুরুবে ভক্তা বয়ঞ্চ গুরুবস্ততা, সর্ব বিশ্ব জগতের গুরু হলেন বিষ্ণু ভক্ত বৈষ্ণব। এমনকি বৈষ্ণব আমারও গুরু, ভগবান বলছেন। এই জন্য মহাপ্রভু দেখেন ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়েছেন আর ভারতী গোসাইয়ের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। দীক্ষা শাস্ত্রে আবার বলছেন, মহাপ্রভু বলছেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভগবানের মাতা পিতা যারা, তারাও কিন্তু বিষ্ণু ভক্ত। বহু জন্ম সাধন ভজন করে তারা ভগবানের মাতা পিতা হতে পেরেছে। ঠিক তেমনি ভাবে গুরু, ভক্তই আমার গুরু। বিষ্ণু জামল গ্রন্থেতে বলছেন, এই যে আমরা বলি দীক্ষা গুরু, দীক্ষা গুরু, দীক্ষা গুরু, অর্থাৎ যার কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করি তিনি হলেন আমাদের দীক্ষা গুরু। যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করি তিনি হলেন আমাদের শিক্ষা গুরু। দীক্ষা গুরুর কাছ থেকে যদি সবকিছু পাওয়া যায় তাহলে পৃথকভাবে আর শিক্ষা গুরু ধরার প্রয়োজন হয় না, একই স্থানেতে নয়। কারণ শিক্ষা বলতে কোনো মন্ত্র নাই। এই জন্য অত শিখানো, তুমি তোমার গুরুদেবের কাছে বসে সব শিখো। যদি শিখতে না পারো, তিনি নিত্যলীলায় চলে যান, প্রবিষ্ট হয়ে যান, তাহলে বা দূর দেশে গমন করেন, আসেন না, আসা যাওয়া নাই, যুগে যুগেশা নাই, তাহলে তোমাকে অন্য কাউকে শিক্ষাগুরু রূপে
ধরে ভজন করতে পারো, শিখতে পারো। ভাগবতে দত্তাত্রেয় নামক অবধূতের কাহিনী আছে। উনি 24 জন শিক্ষাগুরু ধরেছিলেন। একজন গুরুর কাছ থেকে সব রকম জ্ঞান পাওয়া যায় না, সব বিদ্যা পাওয়া যায় না। এই জন্য একে একে গুরুকরণ করতে 24 জন শিক্ষাগুরু করেছিলেন। সেই 24 জন শিক্ষাগুরুর কাছ থেকে তিনি যে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, সেই জ্ঞানের দ্বারা তিনি সর্বদা আনন্দে থাকতেন। যাই হোক, তাহলে এখন আমরা আলোচনা করব যে দীক্ষা মন্ত্র কাকে বলে। দীক্ষা মন্ত্র কাকে বলে, এই বিষয়ে বিষ্ণু জামল নামক গ্রন্থেতে লেখা আছে। দিব্য জ্ঞানম যথো দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংখ্যায়ম তস্মাদ দীক্ষিতি সা প্রুক্তা দেশিকে তত্ত্বতু কোবিদে। যাহা গ্রহণ করিলে দিব্য জ্ঞান লাভ করা যায়, অর্থাৎ গুরুদেবের মুখ থেকে আপনার দক্ষিণ কর্ণে এমন একটি মন্ত্র, যে মন্ত্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ের মধ্যে একটি দিব্য জ্ঞান লাভ হয় এবং পূর্ব যত পাপ তাপ অপরাধ ছিল সমস্ত পাপরাশি বিনাশ হয়ে যায়। তত্ত্বদর্শী পণ্ডিতগণ ওই মন্ত্রটাকে দীক্ষা মন্ত্র বলে নির্দেশ করিয়াছেন। তাহলে দীক্ষা মন্ত্র কাকে বলে এবার বোঝা গেল। এই মন্ত্র প্রাপ্ত হওয়া মানে তোমার পুনর্জন্ম লাভ হয়ে গেল, পূর্ব সমস্ত পাপ তাপ অপরাধ নাশ হয়ে গেল এবং তিনি পুনর্জন্ম প্রাপ্ত হয়ে গেলেন। ভক্তিরসামৃত সিন্ধুতেও এই কথা আলোচনা করা আছে। আমরা কি বলি দীক্ষা মন্ত্র। মন্ত্র কেন বলা হয়েছে? বললেন যে মনানা ত্রায়তে যস্মাৎ তস্মাৎ মন্ত্র প্রকীর্তিত। যাহা স্মরণ করিলে, যাহা চিন্তন করিলে, যাহা জপ করিলে অনিত্য বস্তুর চিন্তা দূরে চলে যায়, আসক্তিরূপ সংসার বন্ধন ছুটে যায়, অনিত্য জগৎ হইতে পরিত্রাণ লাভ করা যায়। এই তিনটি কাজ যার দ্বারা সাধিত হয় তাকে বলা হয় দীক্ষা মন্ত্র। অতএব দীক্ষা মন্ত্র চারটিখানি কথা নয়, একদম সাধারণ বস্তু নয়, বিশেষ বস্তু। এখন বলছেন অনেকে অনেক স্থানে অনেকভাবে দীক্ষা মন্ত্র নিয়ে থাকেন। দেবদেবীর মন্ত্র হইতে কৃষ্ণ মন্ত্র শ্রেষ্ঠ। কেউ যদি দেবদেবীর মন্ত্রে দীক্ষা নিয়েও থাকে, তারপরেও তিনি পুনরায় আবার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে পারবেন। কেউ যদি কোনো অসৎ গুরু বা অপসম্প্রদায় থেকে দীক্ষা নিয়ে থাকেন, তাহলে তিনি পুনরায় আবার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রের মধ্যে আবার অক্ষর বৈশিষ্ট্য দীক্ষা মন্ত্র আছে। তার মধ্যে অষ্টাদশাক্ষর যে শ্রীকৃষ্ণের মন্ত্র, দীক্ষা মন্ত্র, সেই দীক্ষা মন্ত্রকে বলা হয়েছে সমস্ত মন্ত্রের রাজা। তৎসঙ্গে 24.5 অক্ষর গায়ত্রী মন্ত্র লাভ করা যায়। এই বিষয়ে হরিভক্তি বিলাসের প্রথম বিলাস
মানে প্রথম খণ্ডের দশম বিলাসের আপনি 20 নম্বর শ্লোক থেকে দর্শন করলে ওখানে দীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, দেখতে পাবেন। সেখানে বলছেন যে দীক্ষা মাত্রেন কৃষ্ণস্য নরামুক্ষ লবন্তি বই কিং পূর্বয়িত সদা ভক্তাং পূজয়ন্স্ত চতুরা নরা। শ্রীকৃষ্ণের মন্ত্রে, ভগবান শ্রীকৃষ্ণের অষ্টদশাক্ষর মন্ত্রে দীক্ষা গ্রহণ করা মাত্র মানুষ জীবিত অবস্থায় মুক্ত হয়ে যায়। এই জন্য তাকে জীবন্মুক্ত বলা হয়ে গেছে। আর যাহারা দীক্ষা গ্রহণের পর ভগবান শ্রীকৃষ্ণের অর্চন করেন, পূজা করেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করেন, ভগবানের নাম সংকীর্তন করেন, ভগবানের লীলাকথা শ্রবণ করেন, তাদের যে কি পুণ্য কি মহিমা বলছেন চতুর্মুখ ব্রহ্মাও তাহা বর্ণন করে শেষ করতে পারবেন না। এতটাই মহিমা তাদের। এবার বললেন দীক্ষা গ্রহণ করতে গেলে আমাদেরকে 5টা সংস্কার করাইতে হয়। 5টা সংস্কারের মাধ্যমে আমরা দীক্ষা গ্রহণ করে থাকি। এটা হলো গৃহস্থ বৈষ্ণবের ক্ষেত্রে। আর ত্যাগী বৈষ্ণব যারা বাবাজি ভেষাশ্রিত সন্ন্যাসী, তাদেরকে 10টি সংস্কার করানো হয়। এক হলো পঞ্চ সংস্কারে, আর এক হলো দশম সংস্কারে। পঞ্চ সংস্কারে দীক্ষা গ্রহণ করলে পরেও তাহার মৃত্যুর পর তার শ্রাদ্ধ ক্রিয়া আদি করতে হয়, বা তিনার মৃত্যুতে অসুষ পালন করতে হয়। কিন্তু দশম সংস্কারে যিনি দীক্ষা গ্রহণ করেন তাহার মৃত্যুতে অসুষ পালন করতে হয় না, এবং তাহার উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডিদান আদিও করতে হয় না। এই জন্যই এই দুটি পৃথক। একটি হলো পঞ্চ সংস্কারে দীক্ষা, আর একটি হলো দশম সংস্কারে দীক্ষা। তো পঞ্চ সংস্কারে দীক্ষায় অধিকাংশ লোক গ্রহণ করে থাকেন, দশম সংস্কারে দীক্ষা গ্রহণ করেন এবারও কম, কোটির মধ্যে কোটি বলা হয়। যাই হোক, এখন পঞ্চ সংস্কারে দীক্ষা কিভাবে হয়? প্রথমে বলেন তাপ সংস্কার, অর্থাৎ গুরুদেব শিষ্যের অঙ্গেতে চন্দনাদির দ্বারা ভগবানের নাম এবং মুদ্রা অঙ্কিত করে দিবেন। মনে করেন কেউ রাধা নাম লিখে দিল, কেউ গৌর, কেউ নিতাই, কেউ কৃষ্ণ ইত্যাদি লেখা হয়। একই বলা হয় তাপ সংস্কার। এই বিষয়ে রণবাড়ির সিদ্ধ বাবার জীবনী আছে, কাহিনী আছে, তিনি মুদ্রা ধারণ করেছিলেন। আচ্ছা, হরিভক্তি বিলাসে মুদ্রাদানের মহিমার কথা আলোচনা করা আছে। ভগবানের কি কি মুদ্রা আপনার অঙ্গে ধারণ করলে আপনার কি কি লাভ হইবে। যাই হোক, দ্বিতীয় সংস্কারের নাম হলো পুণ্ড সংস্কার, অর্থাৎ এই যে ঊর্ধ্বপুণ্ড তিলক। রাধাকুণ্ডের রজ অথবা গোপীচন্দনের দ্বারা সর্বদা এই ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করে গুরুদেব নিজের হাতে তিলক করিয়ে দেখিয়ে দিবেন, তুমি এইভাবে আজকে থেকে তিলক করো। কারণ এক একটা সম্প্রদায়ের তিলক এক এক প্রকার, এক একটা পরিবারের তিলকের চিহ্ন এক এক প্রকার, যার কারণে যে যেখান থেকে দীক্ষা গ্রহণ করবেন তিনি তাহাকে দেখিয়ে দিবেন যে এইভাবে তুমি তিলক ধারণ করো, এটি তোমার সম্প্রদায়ের, তোমার পরিবারের অন্তর্ভুক্ত, এইভাবে তিলক করে। আচ্ছা, এই যে আমরা তিলক রচনা করি, এই তিলকের মধ্যখানে কিন্তু ভগবান বিষ্ণু অবস্থান করেন, আর এই ডাইন দিকে ব্রহ্মা, বাম দিকে মহাদেব অবস্থান করেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই জন্য এই মধ্যখানটা আমরা ফাঁকা রাখি, ওর মধ্যে কোনো কিছু লেপন করি না।
ভগবানকে প্রসাদি দিয়ে যে আমরা চন্দন ব্যবহার করি, তখন এইভাবে দেওয়া হয়। কারণ একবার যে বস্তু ভগবানকে দেওয়া হয়ে গেছে, সেটা দ্বিতীয়বার আর ভগবানকে দেওয়া যায় না। যেহেতু চন্দন একবার তুমি ভাগবতে দিয়ে দিয়েছ, বা মৃদঙ্গকে দিয়েছ, বা তুলসীকে দিয়েছ, তাহলে সেই বস্তু আবার তুমি বিষ্ণুকে দিবে কেমন করে? এই জন্য মধ্যেখানে দ্বিতীয়বার আর দেওয়া হয় না। বলবে তিলক এই দিকে দাও, এই দিকে দাও। অর্থাৎ ভগবান বিষ্ণুর প্রসাদী চন্দনটা কে পাবে? ব্রহ্মা পাবে, মহাদেব পাবেন ভগবান বিষ্ণুর প্রসাদী চন্দন। এই যে সংস্কার, একে বলা হয় ঊর্ধ্ব পুণ্ড তিলক। আমরা যেহেতু নিত্যানন্দ শাখা ধনঞ্জয় ঠাকুর পরিবার, এই জন্য আমাদের তিলকটা বংশীপত্র, বাঁশপাতার নিয়ে। কেউ বা তুলসী পাতার মতো করেন, কেউ বা বট পাতার মতো করেন, কেউ বা নপুর তিলক করেন, কিন্তু আমরা এইভাবেই তিলক রচনা করে থাকি। তো দুটো সংস্কার হয়ে গেল, একটি হলো তাপ সংস্কার, একটি হলো পুণ্ড সংস্কার। এইবার আসলো কি? নাম সংস্কার। নাম সংস্কার মানে কি? দীক্ষা গ্রহণ করার পরে শ্রী গুরুদেব তোমাকে একটা নাম দিবেন। তুমি যে কুলে জন্মগ্রহণ করো না কেন, তুমি যে গোত্রের হও না কেন, দীক্ষা গ্রহণ করার পরে তুমি অচ্যুত গোত্র স্বীকার করে নিবে। আজকে থেকে আমি ভগবানের গোত্রে হয়ে গেলাম, আমি অচ্যুত গোত্র, 1 নম্বর। 2 নম্বর, আজকে থেকে আমি ভগবানের দাস হয়ে গেলাম। তাই নামের শেষে দাস। এ দাস পদবী লাভ করা বড় কঠিন। ভগবানের দাস হওয়া যে এই পদবী লাভ করা খুব কঠিন। এই জন্য নাম সংস্কার তাকে বলা হয়। ভাগবত গ্রন্থে দেখো দাসেরও প্রভাব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দাসের প্রভাবের কথা বলছেন। দাস্যভাবে ভজন। ভাগবত গ্রন্থে দেখো দাসেরও প্রভাব। হেন দাস্য ভাব কৃষ্ণ করেন অনুরাগ। দাস্যরসের ভক্তদেরকে ভগবান বেশি কৃপা করেন। অন্যান্য রস থেকেও তাকে বেশি কৃপা করেন, তার প্রতি বেশি দৃষ্টি রাখেন, নজর রাখেন, খেয়াল রাখেন। তার ভাগবত গ্রন্থে দেখো দাসেরও প্রভাব। হেন দাস্য ভাবে কৃষ্ণে করেন অনুরাগ। অল্প হেন নামানীয় দাস হেন নাম। দাস বলে তুমি শূদ্র ভাবিও না, তাকে তুমি ঘৃণার চোখে দেখিও না। সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও সে দাস ভগবানের। সে যত বড় গোস্বামী কুলে উৎপন্ন হোক না কেন, তবেও সে ভগবানের দাস হয়ে গেছে। এই জন্য বলছেন এই দাস পদবীটা অল্প ভাগ্যে হয় না। একটা আছে দয়াকারে দ্বার তালিবস্য দাস, আর একটা দয়াকারে দ্বার দুন্তাস্য দাস। বুঝলে? ভগবানের দাস যারা, তারা দুন্তাস্য দেয়, আর জন্মসূত্রে যারা, তারা তালিবস্য দেয় দাস শব্দের মধ্যে, দেখবেন। আচ্ছা, হেন দাস্য, এই দাস মানে দাস্য ভাব, এই দাস মানে দাস্য। ভগবান একমাত্র প্রভু, আমি হলাম দাস। আমরা তো জীব, জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। সব জীব ভগবানের দাস, কিন্তু এটা অনেকে স্বীকার করতে চায় না, মেনে নিতে চায় না। তাহা বলিয়া হয় জীব পরমায়ার পাশ। এখানে বললেন অল্প হেন নামানীয় দাস হেন নাম। অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। যাকে তাকে ভগবানও তিনার দাস রূপে গ্রহণ করেন না। বহু জন্ম যারা সাধন ভজন করে এসেছে, ভগবান তাদেরকে তার চরণের দাস করে রাখেন, কৃপা করে থাকেন। এই জন্য অল্প ভাগ্যের দ্বারা হয় না। অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান।
এতে প্রমাণিত হলো কি? বহু কোটি জন্ম যে করিল নিজ ধর্ম, অহিংসা অমায়ায় যে করে নিজ কর্ম, অহনিশি দাস্যভাবে যে করে প্রার্থনা, গঙ্গালব্য হয় কালে বলি নারায়ণা। ভবে হয় মুক্ত সর্ববন্ধনের বিনাশ, তবে সে হইতে পারে গোবিন্দের দাস। এই জগতে যারা গোবিন্দের দাস হয়েছেন তারা বহু ভাগ্যবান। কেন? এই তিনটা পয়ারের মধ্যে বলে গেলেন। এক হলো বহু কোটি জন্ম থেকে তারা স্বধর্ম পালন করে আসতেছে, বহু কোটি জন্ম, 84 লক্ষ নয়, তার উপরেও, মানে কয়েকবার 84 লক্ষ যোনি ভ্রমণ করেছে, 1-2 বার নয়। বহু কোটি জন্ম যে করিল নিজ ধর্ম, অহিংসা মানে কোটি জন্মের মধ্যে যে জীব হিংসা করে নাই, পানি হত্যা করে নাই। বহু জন্ম করিল যে নিজ ধর্ম, অহিংসা অমায়ায় যে করিল নিজ কর্ম, অহনিশি দাস্যভাবে যে করে প্রার্থনা। তিনটা। গঙ্গালব্য হয়ে কালে বলি নারায়ণা। দেখো, মরার সময় নারায়ণ বলে মারা গেছে, গঙ্গার তীরে মারা গেছে, গঙ্গার জলে পশ্বে মারা গেছে। এই 4টা লক্ষণ। ভবে হয়ে মুক্ত সর্ববন্ধনের বিনাশ, সমস্ত পাপ তাপ অপরাধ থেকে বন্ধন থেকে মুক্ত হয়েছে সে, তবেই সে হতে পারে গোবিন্দের দাস। এই 5টি লক্ষণ যার মধ্যে আছে, ভগবান তাকেই তার চরণের দাস করে রাখেন। এই জন্য বলছে অল্প ভাগ্যে দাস হওয়া যায় না, বহু ভাগ্যের। তাই শ্রী গুরুদেব দীক্ষা দেওয়ার পরে বলে, আজকে থেকে তোমার নাম অমুক দাস। ভগবানের দাস উপাধি দেন, দাস পদবী দেন। একই বলা হয় নাম সংস্কার। তাহলে একটা পেলাম আমরা কি? তাপ সংস্কার। একটা পেলাম পুণ্য সংস্কার, 2টা হলো, আর একটা পেলাম নাম সংস্কার। এবার চতুর্থে কি? চতুর্থে বললেন মন্ত্র সংস্কার। এবার মন্ত্র সংস্কার কাকে বলা হয়? মন্ত্র ডাইন কানে দেওয়া হয়, দীক্ষা মন্ত্র ডাইন কানে। আজকাল যে সমস্ত সম্প্রদায়ের লোকেরা স্কুলের মাঠের মধ্যে 8,000, 10,000, 20,000 লোককে বসিয়ে আর মাইকে মন্ত্র বলে দিল, বলে সবার দীক্ষা মন্ত্র হয়ে গেছে, যাও ঘরে চলে যাও, হয়ে গেছে দীক্ষা। বাস্তবে এগুলা দীক্ষা মন্ত্র নয়। শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে দেখা গেল যে তাদের তো কোনো সংস্কারই করানো হলো না, তাহলে তার দীক্ষা হয় কেমন করে? পঞ্চসংস্কারে দীক্ষা হয়, নাই তাপ সংস্কার, নাই পুণ্ড সংস্কার, নাই নাম সংস্কার, নাই মন্ত্র সংস্কার। দীক্ষা হলো কেমন? ডাইন কর্ণে দীক্ষা মন্ত্র দেওয়া হয়ে তাকে, এই জন্য একে মন্ত্র সংস্কার বলে। আবার মন্ত্র সংস্কার অর্থে আরেকটি কথা, মন্ত্র বইতে কি পরে মুখস্থ করে দিলে হবে না, মন্ত্র আসতে হবে গুরু পরম্পরা অনুসারে। যার গুরু পরম্পরা নাই তার মন্ত্র শক্তি নেই। এই মন্ত্রের দ্বারা কখনো সিদ্ধি লাভ করা যায় না, যাবে না। সম্প্রদায় বিহীন মন্ত্র নিষ্ফলামতা, এগুলো আমরা পাবো পরে, সেগুলো সব পারবো। গেল 4টা মন্ত্র সংস্কার। মননা তায়তে যস্মাৎ
তস্মাৎ মন্ত্র প্রকৃতিবি, এটা ভক্তি সন্দর্ভে বলেই গেছে। তাহলে মন্ত্র সংস্কার হলে পরেই সেই মন্ত্র কাজ করে। আবার মন্ত্রের যে গুরু অর্থ সেটাও জানিয়ে দেন গুরুদেব। এই মন্ত্রের এই অর্থ, মন্ত্রস্থ মন্ত্র চৈতন্য না জানলে হয় না। তাহলে মন্ত্র সংস্কার হয়ে গেল। 5 নম্বর হলো যাগ সংস্কার। যাগ সংস্কার কাকে বলা হয়? প্রতিদিন শ্রীহরির পূজা করা। কিভাবে ভগবানকে ঘুম থেকে তুলবেন, জাগাবেন, কিভাবে তার হাত ধোয়াবেন, পা ধোয়াবেন, মুখ ধোয়াবেন, মুখ মুছাবেন, দাঁত মাজাবেন, পাদ্যার্ঘ্য দিবেন, স্নান করাবেন, বস্ত্র পরিধান করাবেন, ফুল দিবেন, তুলসী দিবেন, মালা পরাবেন, চন্দন পরাবেন, ভোগ লাগাবেন, আরতি করবেন, শয়ন দিবেন, এই সব কিছু জানতে হবে। তবেই তাকে বলা হয় যাগ সংস্কার। এই 5টি সংস্কার গুরুদেব শিক্ষা দিয়া যার কনে মন্ত্র দেন তার হলো দীক্ষা মন্ত্র। তবেই তো হলো দীক্ষা মন্ত্র, না হলে দীক্ষা মন্ত্র হলো না। আরেক কথা বলছেন, এতগুলা করা সত্ত্বেও যদি তার মন্ত্রের মধ্যে প্রথমে ক্লিং শব্দ না থাকে, শেষে সোয়া শব্দ না থাকে, মধ্যে চতুর্থান্ত পদ না থাকে এবং ষড়ঋষ্য না থাকে, তাহলে সেই মন্ত্রটাকেও দীক্ষা মন্ত্র বলে গ্রহণ করা হয় না। যে সমস্ত সম্প্রদায়ের লোক রাধেশ্যাম বলে কানের মধ্যে ফু দিয়ে বলেন, যাও তোমার দীক্ষা হয়ে গেল, এত চাইরক করে কেমন করে দীক্ষা হয়? আগে ক্লিং নাই, শেষে সোহা নাই, চতুর্থান্ত কোনো পদ নাই, ষড়ঋষ্য নাই। যে সমস্ত লোক, শুনলাম এখন নতুন নতুন বেরিয়েছে, শ্রী রাধা রমন বলে কানের মধ্যে ফু দিয়ে দিলেন, যাও তোমার দীক্ষা হয়ে গেছে, তাও তো নাই। শ্রী রাধা রমন 6 অক্ষর হয়, কিন্তু আগে তো ক্লিং নেই, শেষে তো সোহা নেই, মধ্যে চতুর্থান্ত পদ নেই, ষড়ঋষ্য নাই। তো এইরকম কিছু নতুন নতুন সম্প্রদায় বেরিয়েছে, যাদের দীক্ষা মন্ত্রের সঙ্গে শাস্ত্রের কোনো মিল পাওয়া যায় না। শাস্ত্র যেভাবে বলে গেছেন সেভাবে পাই না। এতদ ভিন্ন রাস ও উল্লাস নামক একটি তন্ত্রশাস্ত্র আছে আমাদের। রাসোল্লাস তন্ত্রশাস্ত্রে বলছেন, মন্ত্রার্থং মন্ত্র চৈতন্য জুন জানাতি সাধক শত লক্ষ জপু অপি তস্য মন্ত্র ন সিদ্ধতি। দীক্ষা গ্রহণ করার পরে দীক্ষা মন্ত্রের যে প্রকৃত অর্থ সেটা তুমি গুরুদেবের কাছ থেকে জানো, শুনো, বুঝো, শিখো। তারপরে সেই মন্ত্রস্থিত দেবতার ধ্যান করো। মন্ত্র জপ করার সময় ওই মন্ত্রস্থিত দেবতার রূপের ধ্যান করো, তার রূপমাধুরী, বেণুমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী চিন্তন করো আর তার নাম জপ করে যাও। এই জন্যই রাস উল্লাস গ্রন্থেতে বললেন, মন্ত্রার্থ মন্ত্র চৈতন্য জুন জানাতি সাধক শত লক্ষ প্রজপু অপি তস্য মন্ত্র ন সিদ্ধতি। মন্ত্রার্থ না জানলে 100 লক্ষ বার সেই মন্ত্র জপ করলেও সিদ্ধি লাভ হয় না। এই জন্য আমাদের মহাজনগণ হরিনামের পর্যন্ত অর্থ করে গিয়েছেন। এই যে 16 নাম 32 অক্ষর, এই 16 নাম 32 অক্ষরের অর্থ আছে। এই অর্থ যদি না জানো তাহলে হরিনাম জপেও সিদ্ধি হয় না। তাই প্রতিটি মন্ত্রের যথার্থ অর্থ তোমাকে জানতে হবে,
সেই মন্ত্রের ইষ্ট দেবতা কে তাকে জানতে হবে, তাকে চিনতে হবে এবং তার মন্ত্র প্রতিদিন নিত্য নিয়ম অনুসারে জপ করতে হইবে। দীক্ষা গ্রহণ করিয়া ভগবানের ভজন করিয়া ভগবানের প্রসাদ খেয়ে 5 দিন জীবিত থাকলেও আপনার লাভ আছে। কিন্তু দীক্ষা গ্রহণ না করে, ভগবানের সেবা পূজা না করে, ভগবানের প্রসাদ গ্রহণ না খেয়ে আপনি যদি কল্পকাল বেঁচে থাকেন তথাপিও আপনার কোনো লাভ নেই। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলার প্রথম পরিচ্ছেদের 20 নম্বর পেয়ারে খুলে দেখবেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সব শাস্ত্রকে মন্থন করে এনে ওখানে সব তত্ত্ব কথা তুলে ধরেছেন। জীবিত বিষ্ণু ভক্তং বরং পঞ্চদিনানৈব নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। দেবদেবীর পূজা করে, সিদ্ধি লাভ করে, জগতে মান যশ প্রতিষ্ঠা দেখাইয়া 1 কল্পকাল বেঁচে থাকলেও কোনো লাভ হবে না আপনার। আর ভগবান বিষ্ণুর ভক্ত হইয়া বিষ্ণু প্রসাদ খাইয়া বিষ্ণু পূজা করে 5 দিন যদি বেঁচে থাকেন তথাপিও আপনার লাভ। তাই প্রত্যেকটি মাতা পিতার কর্তব্য তাদের পুত্র কন্যাদেরকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করানো, গীতা ভাগবত পড়ানো, আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব দান করা, তাদেরকে ভগবতমুখী করা, তাদেরকে ভগবত ভজন শিক্ষা দেওয়া, এগুলি মাতা পিতার কর্তব্য। যুবতী পুত্রবতী যুবতী জগসুই রঘুবর যাসু সুত হই। রঘুবর ভকত যাসু সুত হই বলছে, তাকেই মা বলা হয় যে মা কৃষ্ণ ভজনের উপদেশ দেন সন্তানকে, তিনি হলেন মা। আর বংশে যদি একজন সৎপুত্র বৈষ্ণব পুত্র হইতে পারে তাহলে তো বংশের মুখ উজ্জ্বল হয়ে গেল। সত্যত্র শাস্ত্র বাক্য অনুসারে লেখা আছে, কুলং পবিত্র জননী কৃতার্থ বসুন্ধরা বা বসতিশ্চ ধন্যা নিত্যন্তি স্বর্গে পিতর অপি তেষাং যশাং কুলে বৈষ্ণবানাম ধ্যায়া। যে কুলেতে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করেছেন সেই কুল ধন্য, যে গ্রামেতে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করেছেন সেই গ্রাম ধন্য, যে দেশেতে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করেছে সেই দেশ ধন্য। কারণ একজন বৈষ্ণবের দ্বারা একটা দেশ পর্যন্ত উদ্ধার হতে পারে। যেমন গোকর্ণের দ্বারা সমস্ত গ্রামবাসী উদ্ধার হয়ে চলে গিয়েছিলেন, মহারাজ হরিশ্চন্দ্রের দ্বারা সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে তিনি উদ্ধার করে চলে গিয়েছিলেন। এই জন্য বলছেন, যে সমস্ত মাতা পিতারা ছেলে মেয়েদেরকে ভগবত শিক্ষা দেয় না, ভগবানের সাধন ভজনে শিক্ষা দেয় না, উপদেশ দেয় না, তীর্থ ধামেতে আদিতে ভ্রমণ করায় না, তারা কি বলে? মাতা শত্রু পিতা বৈরী। সেই রকম মাতা পিতারা শত্রু সমতুল্য, বৈরী সমতুল্য। বললেন, এই জন্য মাতা পিতাদের কর্তব্য হলো ছোটবেলা থেকেই শিশুদেরকে ভক্তিপথে শিক্ষা দেওয়া। একটা বাঁশ বলেন আর কাঠ, এই গাছের ডাল বলেন, যাই বলেন, যতক্ষণ সে কাঁচা থাকে, নরম থাকে, তখন যেমন খুশি তেমন তুমি বাঁকা করতে পারো, ভাঙবে না, ফাটবে না। কিন্তু একবার যদি শক্ত হয়ে যায়, পেকে যায়, তখন বাঁকা করতে গেলে কিন্তু ভেঙে যাবে। তাই ছোটবেলাতে এদের মনটা থাকে কোমল নরম। শিশুদের যা শেখাবেন তাই শিখবে। সূক্ষ্ম কাষ্টানি মূর্কাঞ্চন নমন্তি কদাচন নমন্তি ফলানি বৃক্কা
নমন্তি গুণানি জানা। বলছেন সূক্ষ্ম কাঠকে বাঁকা করতে গেলে বাঁকবে না, বরং আরো ভেঙ্গে যাবে। তাই ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন নর্মতাই দেখবে তাহার স্বভাব অনুক্ষণ। তাহলে এটা ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। এর জন্য মহতের কৃপা থাকা চাই। মহতের কৃপা ভিন্ন তো কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। তাই কৃষ্ণ মন্ত্র, এই দীক্ষা মন্ত্র মহাজনের কৃপাতেই, মহাজনদের নিকট থেকেই পাওয়া যায়। আর পাওয়ার পরে সেটা অহরহ জপ করতে থাকো। যেখানে যাও, যে অবস্থায় থাকো, দীক্ষা মন্ত্র একদিনের জন্য কখনো ত্যাগ করবেন না। প্রতিদিন এই মন্ত্র জপ করে যাবেন। যত রকমের আপদ হোক, বিপদ হোক, অসুখ হোক, অশুভ হোক, যা কিছু হোক না কেন, কোনো অবস্থাতেই আহ্নিক মন্ত্র ত্যাগ করবেন না। সন্ধ্যা আহ্নিক সর্বদাই জপ করে যাবেন। দীক্ষা মন্ত্র গ্রহণ করার পর, অর্থাৎ কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষা গ্রহণ করেছেন, শাস্ত্র বলছেন তাদের মুক্তি করতলগত। 5 প্রকার মুক্তির মধ্যে এক প্রকার মুক্তি তাদের হবেই হবে। তাহলে 5 প্রকার মুক্তি কাকে বলা হয়? শালক্য মুক্তি, সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি আর ষষ্ঠী মুক্তি। এই হলো 5 প্রকার মুক্তি। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা তো মুক্তি চাই না, তারা চায় সেবা। তো জেনে রাখা প্রয়োজন যে কৃষ্ণ মন্ত্রে যদি কেউ দীক্ষা গ্রহণ করেন তাহলে 5 প্রকার মুক্তি তার করতলগত। শালক্য মুক্তি কাকে বলা হয়? ভগবানের নিত্য ধামে গিয়ে বাস করার নাম শালক্য মুক্তি বলা হয়। সারূপ্য মুক্তি কাকে বলা হয়? ভগবানের যেরকম রূপ আপনি সেই রকম রূপ ধারণ করবেন, এই জন্য একে সারূপ্য মুক্তি বলা হয়। সাযুজ্য মুক্তি কাকে বলে? ভগবানের আত্মার সঙ্গে তোমার আত্মা গিয়ে লীন হয়ে গেল, মিলন হয়ে গেল, একাত্মা হয়ে গেল, একে বলা হয় সাযুজ্য মুক্তি। সামীপ্য মুক্তি কাকে বলা হয়? ভগবানের নিকটবর্তী হয়ে তুমি বসে থাকবে ভগবানের কাছে সর্বদা, একে বলা হয় সামীপ্য মুক্তি। আর ষষ্ঠী মুক্তি কাকে বলা হয়? ভগবান যেভাবে ঐশ্বর্য ভোগ করতেছেন তুমিও সেইভাবে ঐশ্বর্য ভোগ করবে। এই যে 5টি মুক্তি, এই 5 প্রকার মুক্তি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার করতলগত হয়ে যান। কিন্তু তিনি যদি দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও দীক্ষা গ্রহণের পর যা যা নিষেধ আছে তা যদি তিনি না মানেন, ওই সমস্তই করে যান, ওই সমস্তই খেয়ে যান, তাহলে মুক্তি থেকে বঞ্চিত হয়ে যাবেন। আরো একটি কথা আমাদেরকে বললেন জবাল উপনিষদে বললেন যে কৃষ্ণ মন্ত্রে বা বিষ্ণু মন্ত্রে বা রাম মন্ত্রে দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তির দ্বিতীয় জন্ম হয়, অর্থাৎ তিনি দ্বিজত্ব প্রাপ্ত হয়ে দ্বিজ হয়ে যান। যথা কাঞ্চনতাং জানতি কাশস্য রোষ বিধানতাম তথা দীক্ষা বিধানেন দ্বিজত্বং জায়তে নির্নাম। যেই রূপে কাঁসাকে রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা
সুবর্ণত্ব প্রাপ্ত করেতে বৈজ্ঞানিকেরা। তদ্রূপ যে কোনো বর্ণের মানুষই কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ করে সদাচার পালন করলেই তিনি দ্বিজত্ব প্রাপ্ত হয়ে গেলেন। তিনি দ্বিজ হয়ে গেলেন, দ্বিজত্ব প্রাপ্ত হয়ে গেলেন। তার দ্বিতীয়বার জন্ম হয়ে গেল, তিনি দ্বিজ হয়ে গেলেন। অতএব সেই অবস্থায় তিনি শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা বিগ্রহের সেবা পূজা করতে পারবেন। তিনি আর শূদ্র রইলেন না। জবল উপনিষদের আরো একটি স্থানে বলছেন, জন্মনাং জায়তে শূদ্র সংস্কারাদি দ্বিজর উচ্যতে বেদ পাঠেতে ভবেত বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণঃ। প্রতিটি মানুষ জন্মগ্রহণ করা মাত্রই শুদ্ধ তুল্য হয়। তারপর উপনয়ন সংস্কারের দ্বারা তিনি দ্বিজত্ব প্রাপ্ত হন। ঠিক তেমনি ভাবে কৃষ্ণ মন্ত্রে, বিষ্ণু মন্ত্রে, রাম মন্ত্রে দীক্ষার দ্বারাও তিনি দ্বিজত্ব প্রাপ্ত হইয়া থাকেন। তারপর যদি তিনি নিরন্তর গীতা, ভাগবত, বেদ আদি অধ্যয়ন করেন, তাহলে তিনি বিপ্র হয়ে গেলেন, বিপ্রত্ব লাভ করতে পারলেন। আর যখন তিনি পরম ব্রহ্ম সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি শ্রী গোবিন্দকে জানতে পারলেন, তখন তিনি ব্রাহ্মণ হয়ে গেলেন। এই জন্যই মহাজনগণ বলেন, যত সদাচারী প্রসাদভোজী বিষ্ণু মন্ত্রে দীক্ষিত আছেন, এরা সবাই ব্রাহ্মণ। সব বৈষ্ণবরাই ব্রাহ্মণ, কিন্তু সব ব্রাহ্মণরা বৈষ্ণব নন। যত সদাচারী প্রসাদ বুঝি আছেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত আছেন, এরা সবাই ব্রাহ্মণ। এখন ব্রহ্মকে তারা জানেন, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। এরা ব্রহ্মকে জেনেছেন বলেই তারা ব্রহ্মের উপাসনা করেন, ব্রহ্মের ভজন করে যান। এই জন্য তারা সব ব্রাহ্মণ। তাদের পুরুষ যেমন ব্রাহ্মণ, নারীরাও ব্রাহ্মণ। এই জন্য হরিভক্তি বিলাসে বলছেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত শুদ্ধ সদাচারী মহিলারাও শালগ্রাম শিলার সেবা পূজা করতে পারবে, গোবর্ধন শিলার সেবা পূজা করতে পারবে। চৈতন্য চরিতামৃতেও এই বিষয়ে আলোচনা করা আছে। পূর্বেশ্বাম সুতরিং চাঞ্চ নাস্য নাশয় পাপানাম সর্বেষাম পরাধারং ময়ং হি ক্ষমাপর্ণম পরমঃ। ভগবান শ্রীকৃষ্ণকে যিনি আত্মনিবেদন করে দিয়েছেন, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই সময়ে কৃষ্ণ তাকে করেন আত্মসমর্পণ। এই কথাটাই এখানে বলতে চাচ্ছেন। শ্রী ভগবানকে আত্মসমর্পণ করলে পূর্বকালীন যত পাপ আছে সব ধ্বংস হয়ে যায়, উত্তরকালীন যত পাপ আছে সব ধ্বংস হয়ে যায়। তাহলে আত্মসমর্পণ হলো সর্বপ্রকার পাপ তাপ অপরাধের মহাপ্রায়শ্চিত্ত। এই জন্যই তো মহাজনগণ বলছেন, দীক্ষাকালে ভক্ত করবে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করবে আত্মসম। এই ভবান্নবর থেকে পার যদি কেউ হতে চায়, তাহলে সদ্গুরুর চরণাশ্রয় করে তাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে হইবে। ব্রহ্মবিবর্ত পুরাণেও প্রকৃতকণ্ডের দশম অধ্যায় 45 নম্বর শ্লোকে দেওয়া আছে, মুনিষ্যগণ বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা মাত্রই পিতৃপক্ষের পূর্ব শতপুরুষ, মাতৃপক্ষের মাতামহ পক্ষের পূর্ব শতপুরুষ, মাতা মাতামহী, ভাগ্নী ভ্রাতা ভাগিনা, মাতৃ শ্বশুর শাশুড়ি, গুরু পত্নী,
গুরু, পুত্র, মিত্র, বৃত্ত, আশ্রম নিষ্ঠ সকলকেই তারা উদ্ধার করতে পারেন। এতটাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষাকারী ব্যক্তির শরীরে শক্তি উপার্জন হয়ে যায় ভজন করলে। কৃষ্ণ মন্ত্র উপাসনানাং রজিস্বাং পাদ পদ্মায় যস্যাং মুক্তা তাপত্বকেই বরিষ্ঠং প্রত্যা বসুন্ধরা। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ যারা করে, বিষ্ণু মন্ত্রে দীক্ষা মন্ত্র যারা করে তাদেরকে বৈষ্ণব বলা হয়েছে। বিষ্ণু বৈষ্ণবের মুখ থেকে যখন বিষ্ণু মন্ত্র কারু কর্ণে যায় তখন তিনি বৈষ্ণব। আর এই রকম বৈষ্ণবের দাম শাস্ত্রে বর্ণনা করে গিয়েছেন। ব্রহ্মবিবর্ত পুরাণের প্রকৃত খণ্ডের 10ম অধ্যায়ের 52 নম্বর শ্লোকে বলছেন, ওই রকম বৈষ্ণবের পদধূলি যেখানে পড়ে সেখানেই পবিত্র হয়ে যায়। বসুন্ধরা পর্যন্ত পাপমুক্ত হয়ে যান ওই রকম বৈষ্ণবের স্পর্শের দ্বারা। এই জন্য বৈষ্ণবরা সবসময় তীর্থ ভ্রমণ করতে থাকেন। পৃথিবী দেবী পর্যন্ত পাপমুক্ত হইয়া আনন্দিত হন, পবিত্র হয়ে থাকেন। বিষ্ণু মন্ত্র সদাচারী বিষ্ণু ভক্তদের মহিমার কথা এমনই বলে গেলেন। তাই বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা মাত্রই তিনি দ্বিজত্ব প্রাপ্ত হয়ে গেলেন। তখন তাহার দেহে আর বেদাদি উপনয়ন সংস্কার আদির কোনো প্রয়োজন হয় না, হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে ওনার। বেদে যে বিহিত উপনয়ন সংস্কারের কথা বলছেন ওটাও তার হয়ে গেল, সত্যই প্রচ্ছন্ন রূপে সিদ্ধি হয়ে গেল। সুতরাং দীক্ষা গ্রহণের পরে আর মালা ত্যাগ করিবেন না। শুদ্ধ সদাচার বৈষ্ণবকে উপনয়ন সংস্কারেরও প্রয়োজন নাই বা পৈতা ধারণও করতে হয় না, তথাপিও তিনি ব্রাহ্মণ, তিনি দ্বিজত্ব প্রাপ্ত হয়ে গেলেন। তবে যদি কেউ ধারণ করতে চায় করুক, কিন্তু না করলেও কোনো অসুবিধা নেই। ধারণ না করলেও তিনি বৈষ্ণব। যে দীক্ষা পৈতা ধারণ করতেই হবে এমন কোনো কথা নয়, ওটা ত্যাগ করে দিলেও কোনো ক্ষতি নেই। বিষ্ণু মন্ত্রে দীক্ষালব্ধ ভক্তের পক্ষে মালা তিলক ধারণ করাই যজ্ঞ উপবিদ ধারণের তুল্য বা ততোধিক অধিক কার্যকারী হইয়া থাকে। অনেক ব্রাহ্মণ আছে গলায় পৈতা ঝুলানো আছে কিন্তু তুলসীর মালা নেই, কপালের মধ্যে একটা চন্দনের ফুটা আছে কিন্তু ঊর্ধ্বপুণ্ড তিলক নাই। তাদের থেকে এরা অনেক শ্রেষ্ঠ। আমিষ বুঝি ব্রাহ্মণ অপেক্ষা সদাচার বৈষ্ণব শতগুণে শ্রেষ্ঠ, এই কথাও বহু স্থানে আলোচনা করে গিয়েছেন। অনেকে মনে করেন কি স্ত্রী লোকেরা বেদাদি কর্মের অধিকার নাই, বৈদিক কর্মের অধিকার নাই, কারণ তারা শূদ্র। শাস্ত্রে বলছে স্ত্রী আর শূদ্ররা বৈদিক কর্ম, বৈদিক ক্রিয়া, বৈদিক কার্যে অধিকার নাই। আচ্ছা, আমার শূদ্র কাকে বলে এই কথা পদ্মপুরাণে দেওয়া আছে এবং স্কন্দ পুরাণে দেওয়া আছে। পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণে বলছে ন শূদ্র ভগবত ভক্তা স্তিতু ভগবত মতা। ভাগবত মহাপুরাণের সিদ্ধান্ত অনুসারে যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, সদাচার পালন করছেন, তারা কখনো শূদ্র নয়। সে পুরুষ হোক আর নারী হোক, তাকে শূদ্র বলা যাবে না। তার শূদ্র কারা? বলছেন বিষ্ণু সর্ববর্ণেষু তে শূদ্রা যেন অভক্তা জনার্দনে। এই জগতে তারাই শূদ্র যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে না, বিষ্ণু ভজন করে না, ভগবানের প্রসাদ খায় না, তাদেরকে শূদ্র বলা হয়েছে। হোক না তিনি ক্ষত্রিয়তে জন্ম নিয়েছেন, হোক না তিনি বৈশ্যতে জন্ম নিয়েছেন, হোক না তিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, তথাপিও তিনি শূদ্র। এটা আমার কথা নয়, এটা স্কন্দ পুরাণের কথা, পদ্ম পুরাণের কথা।
তাই শূদ্র কারা যদি জানতে চাও তাহলে পদ্ম পুরাণটা খুলে দেখো, স্কন্দ পুরাণটা খুলে দেখো। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণকারী ব্যক্তি নর নারী তারা কখনো শূদ্র নহেন, তারা ভগবানের প্রিয়জন, তারা পরম বৈষ্ণব। পরন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি চতুর্বর্ণের মধ্যে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি কেউ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে না, কৃষ্ণ উপাসনা করে না, কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে না, তাহলে তারাই শূদ্র। এদেরকে শূদ্র বলা হয়েছে। এদের কোন রকম কর্ম করার অধিকার নাই, বৈদিক কর্ম। পদ্মপুরাণে আরো একটি স্থানেতে বলছেন, সপচয়পি মহিপাল বিষ্ণু ভক্ত দ্বিজাধিক বিষ্ণু ভক্তি বিহীন যে ততুষ্ঠ পচাধিকম। বললেন যে কোন চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করেছে কোন ব্যক্তি, চণ্ডাল বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি তার মধ্যে বিষ্ণু ভক্তি উৎপন্ন হয়, তিনি যদি সদ্গুরুদেবের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করে বিষ্ণু ভজন করেন, তাহলে তিনি ওই বীর্যগত ব্রাহ্মণ হইতেও শ্রেষ্ঠ। যে সমস্ত ব্রাহ্মণরা মদ খায়, পাঠাকষি জীবহিংসা করে, প্রাণী হত্যা করে, পাঠার মাংস আদি গ্রহণ করে, গলায় মালা নাই, তিলক তুলসীর মালা নাই, ঊর্ধ্বপুণ্ড তিলক নাই, বলছেন এই রকম বীর্য থেকে উৎপন্ন বীর্যগত ব্রাহ্মণ হইতেও ওই চণ্ডাল শতগুণে শ্রেষ্ঠ। যে চণ্ডালের মধ্যে বিষ্ণু ভক্তি উৎপন্ন হইয়াছে, কৃষ্ণ ভক্তি উৎপন্ন হইয়াছে, যে চণ্ডাল প্রতিদিন ভগবানের পূজা করেন, ভগবানের প্রসাদ খান, একাদশী আদি ব্রত করেন, তাহলে সেই চণ্ডাল চণ্ডাল নয়। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, আর বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ তেজে। এই তো মহাজনের কথা। তাই বিষ্ণু মন্ত্রে দীক্ষাবিহীন যারা আছে তারাই চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট। হোক না তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, তথাপিও তিনি চণ্ডাল অপেক্ষায় নিকৃষ্ট। এই কথাটা আবার যবল উপনিষদেও তুলে ধরেছেন। সেখানে বলছেন, চণ্ডালম অপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিহীনশ্চ দ্বিজয়পি পচাধম। বিষ্ণু মন্ত্রে দীক্ষিত চণ্ডালগণ মুনি ঋষি হইতেও শ্রেষ্ঠ, কিন্তু জন্মসূত্রে জন্মগত ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও সেই ব্যক্তি যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করেন, তবে তিনি চণ্ডাল হইতে অদম, চণ্ডাল হইতে নিকৃষ্ট। এই সমস্ত বিষয়ে দেবী পুরাণেও আরো অনেক তত্ত্ব কথা বলে গিয়েছেন। দেবী ভাগবত, দেবী পুরাণ ইত্যাদিতে বর্ণন করা আছে। তো আমরা তো এখানে সংক্ষেপে একটু আলোচনা করলাম। এবার বলছেন, ভক্ত শব্দ রূঢ়ি অর্থে কৃষ্ণ ভক্তকেই বলা হয়েছে। আমরা যারা শিবের উপাসনা করে তাকে শিব ভক্ত বলি, যারা কালীর উপাসনা করে তাদেরকে কালী ভক্ত বলি, বা অন্যান্য দেবদেবীর যারা উপাসনা করে, যে দেবদেবীর উপাসনা করে তাকে ওই ভক্ত বলি। কিন্তু রূঢ়ি অর্থে ভক্ত বলতে কৃষ্ণ ভক্তকে বলা হয়েছে। এটা রূঢ়ি শব্দের না। যিনি রাধারানীর চরণ আশ্রয় করিয়াছেন তিনি হলেন ভক্ত, এই কথাও বলা আছে। শৈব সৌর গণপত্য শাক্ত শঙ্কর এ বচ বর্জয়েতে পজত্রেয় সর্বনাম অপি নাস্তিক। বলছেন, হে কৃষ্ণ ভক্তগণ, হে বিষ্ণু ভক্তগণ,
তোমরা কখনো শিব ভক্তের সঙ্গ করতে যেও না, সূর্য ভক্তের সঙ্গ করতে যেও না, গণেশের ভক্তের সঙ্গ করতে যেও না, কালীর ভক্তের সঙ্গ করতে যেও না। কেন? বলে এই সমস্ত দেবদেবীর উপাসকগণ যারা আছেন তারা নাস্তিক ধরনের। তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানে না। তারা যদি সর্বশাস্ত্রে পণ্ডিত হয় তথাপিও তাদের সঙ্গ করিও না। হে বৈষ্ণবগণ, তোমরা স্বজাতীয় লোকের সঙ্গ করো, অর্থাৎ বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ যারা করছে তাদের সঙ্গই তোমরা করো। তোমরা অন্য সম্প্রদায়ের অন্য লোকের সঙ্গ করতে যেও না, কারণ এরা সবাই পাষণ্ডী নাস্তিক। তারা বিষ্ণুকে ভগবান বলে মানে না, কৃষ্ণকে ভগবান বলে মানে না। অতএব তাদের সঙ্গ করতে যেও না। এরা নিজেরা সৎশাস্ত্রের বিরোধী কাজ করে, সৎশাস্ত্রের বিরুদ্ধে চলে। পাষণ্ডের মতন তাদের আচার আচরণ সব। অতএব অন্যান্য দেবদেবীর মন্ত্রে যারা দীক্ষা গ্রহণ করেছেন কদাচ তাদের হাতের অন্ন ব্যঞ্জন আদি পচিত দ্রব্য গ্রহণ করিও না। কালীতন্ত্র শাস্ত্র লিখা আছে, ন চ শক্তাৎ ন শৈবাশ্চ গৃহায়েতে বৈষ্ণব দ্বিজা শক্তা শৈবা গৃহাতাশ্চ হরৌ ভক্তি জায়তে। হে বৈষ্ণবগণ, কেবলমাত্র বিষ্ণু ভক্তের নিকট হইতেই তোমরা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিও। কোন কালী উপাসকের কাছ থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিও না। কোন শিব উপাসক ব্যক্তির কাছ থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিও না। তারা যদি তোমাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা প্রদান করিয়াও থাকেন তথাপিও তোমাকে পুনরায় আবার বৈষ্ণব গুরু ধরে দীক্ষা গ্রহণ করতে হইবে, না হলে তোমার হরিভক্তি জন্মিবে না, তুমি হরি পাদপদ্ম লাভ করতে পারবে না। হরিবংশ গ্রন্থেতেও আরো আলোচনা করে গিয়েছেন, যস্তু বিষ্ণু পরিত্যজ্যং মহাদ অন্য উপাসতে সহেম রাশি মুসৃজম সিজ্জাং পাশংশুলি রাশিং জিগংসিত। যে সমস্ত মূর্খ মানুষরা মোহের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে, লোভের বশীভূত হয়ে, কামনা বাসনা ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভগবান বিষ্ণুর মন্ত্রে দীক্ষা গ্রহণ না করিয়া অন্যান্য দেবদেবীর মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, অন্যান্য দেবদেবীর পূজা করে, অন্যান্য দেবদেবীর প্রসাদ গ্রহণ করে, ওই সমস্ত অবৈষ্ণব লোকের নিকটে তোমরা যেও না, তাদের সঙ্গ করিও না, তাদের হাতে কোনো দ্রব্য খেও না এবং তাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করিও না। যারা কৃষ্ণ ভজন ত্যাগ করে অন্যান্য দেবদেবীর ভজন করে, তারা তো হাত হইতে মহারত্ন পরিত্যাগ করিয়া ওই ধূলি রাশি গ্রহণ করিতে ইচ্ছা করিতেছে। গৃহ্ণয়দ ভক্তং ভক্তাংশ্চ কৃষ্ণ মন্ত্রঞ্চ বৈষ্ণবা অবৈষ্ণবাদ গৃহীতাং তো হরিভক্তি নবর্ততে। বলছেন বিষ্ণু ভক্ত বৈষ্ণবের নিকট হইতেই ভক্তিপূর্বক কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিবেন, কখনো অবৈষ্ণবের নিকট হইতে দীক্ষা মন্ত্র গ্রহণ করিও না। যদি কেউ মোহবশত করিয়া থাকেন তাহলে পুনরায় আবার বৈষ্ণব গুরু ধরে
তুমি দীক্ষা গ্রহণ করে হরিভজন করো, তবেই তো তোমার হরিভক্তি বর্ধিত হইবে, না হলে হরিভক্তি বর্ধিত হইবে না। তাহলে গুরু আমরা কাকে করব? বলছেন যিনি বৈষ্ণব তাকে গুরু করো, অবৈষ্ণবকে গুরু করিও না। পদ্মপুরাণে লেখা আছে, মহাকুল প্রসূত অপি সর্বযজ্ঞেষু দীক্ষিত সহস্র শাখা অধ্যায়শ্চ ন গুরু সাত অবৈষ্ণব। একটা লোকের মধ্যে এতগুলা গুণ আছে, তথাপিও তিনি অবৈষ্ণব। বলছে তাহলে তাকে গুরু রূপে গ্রহণ করা যাবে না, তাকে দীক্ষা নেওয়া যাবে না। কি কি গুণ? বলছেন যিনি গোসাই বংশে জন্মগ্রহণ করেছেন, মানে গোস্বামী। কোন এক ব্যক্তি মনে করেন তিনি গোস্বামী বংশে জন্মগ্রহণ করেছেন, সর্বশাস্ত্র তিনার কণ্ঠস্থ মুখস্থ, 4 বেদ তিনার কণ্ঠস্থ মুখস্থ, বেদের যত শাখা আছে সব তিনার কণ্ঠস্থ মুখস্থ, সব যজ্ঞ তিনি একেবারে অনর্গল করে যেতে পারেন, এত কণ্ঠস্থ বিদ্যা। কিন্তু এতগুলা গুণ থাকা সত্ত্বেও সেই ব্যক্তি অবৈষ্ণব। বলে তাহলে তাকে গুরু করিও না, তার কাছ থেকে দীক্ষা মন্ত্র নিও না। তিনি বিষ্ণু মন্ত্র দীক্ষা প্রদানকারী গুরু হওয়ার যোগ্যতা নয়, তিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিতে পারেন না। বৈষ্ণব শাক্ত গণপত্য সৌর দেব পূজক গোবিন্দ শরণং পশ্চাৎ ভবেত যদি সবৈষ্ণব। কি বললেন? শিব, কালী, গণেশ, সূর্যাদি অন্যান্য দেবতার মন্ত্রে যাহারা দীক্ষা গ্রহণ করে অদ্যাবধি সেই সমস্ত মন্ত্র জপ করে যাচ্ছেন, তাহাদের এখনো সময় আছে। তোমরা সেই মন্ত্র পরিত্যাগ করিয়া, সেই গুরু পরিত্যাগ করিয়া শ্রী গোবিন্দের চরণে শরণাপন্ন হও। পুনরায় শুদ্ধ বৈষ্ণব, সদাচার সম্পূর্ণ শুদ্ধ বৈষ্ণবের নিকট হইতে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ পূর্বক বিষ্ণু পূজা পরায়ণ হও, বিষ্ণুর প্রসাদ গ্রহণ করো, একাদশী আদি ব্রত করো, তবেই তোমরা নিস্তার পাইবে, তবেই তোমরা মুক্তি লাভ করে ভগবত ধামে গমন করতে পারবে। এছাড়া তোমাদের মুক্তির কোনো উপায় নাই। এই নরতনু ভজনের মূল। তাই তোমরা যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর চরণাশ্রয় করে তোমরা হরিভজন আরম্ভ করো, হরিভজন করে যাও, তবেই তোমাদের আত্মকল্যাণ হইবে। গুরুর আসনে বসতে গেলে আগে যোগ্যতা অর্জন করতে হয়। যোগ্যতা অর্জন না করে যদি কেউ গুরুর আসনে বসে, তাহলে শিষ্যর পাপের বোঝা নিয়ে তাকে নরকে যেতে হয়, মরতে হয়। কারণ শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়। এই জন্যই অনেক মহাজনগণ আছেন, তারা গুরুগিরি করেন না। আবার কারো কারো গুরুগিরি করার খুব শখ আছে, কারণ ওটা একটা বিনা পয়সার ব্যবসা। তো যাবো 10 জায়গায় দীক্ষা দিব, পয়সা পাবো, ভালো ভালো খাবো, আরামে থাকবো, সুখে থাকবো। এই জন্য বিনা পয়সার ব্যবসা বলে ধর্মগুরু মানুষ সেজে যায়, গুরুগিরি করে। কিন্তু শাস্ত্রে বলছেন আগে যোগ্যতা অর্জন করো, তারপরে গুরুর আসনে বসো।
এতক্ষণ যে আমরা গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করলাম, বা বিগত 3 দিন যাবতই আমরা গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করে যাচ্ছি, গুরু বিষয়ে গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করছি। আজকের বিষয় হলো কাহারা গুরু হইবার যোগ্য আর কাহারা গুরু হওয়ার যোগ্য নহেন। গুরুর আসনে বসতে গেলে কি কি নিয়ম তাকে পালন করতে হবে, কি কি উপদেশ তাকে মেনে চলতে হবে, কিভাবে তাকে চলতে হবে, তবেই তিনি গুরুর আসনে বসতে পারেন। প্রথমেই বলছেন, পরিচর্যা যশো লাভ লিপ্স শিষ্যাদ গুরুর ন। যিনি শিষ্যর নিকট থেকে সর্বদা কালী সেবা গ্রহণ করতে চান, তিনি গুরু পদবাচ্য নহেন। যিনি শিষ্যর নিকট থেকে খালি মান যশ প্রতিষ্ঠা চান, তিনি গুরু পদবাচ্য নহেন। যিনি শিষ্যের ধন সম্পত্তির উপরে কামনা বাসনা লোভ আছে, ওটা আমাকে দিয়ে দাও, ওটা আমাকে দিয়ে দাও, ওটা দিয়ে দাও, ধনাদি লাভের বাসনা করেন, শাস্ত্রমতে তিনি গুরু হওয়ার উপযুক্ত নন। তিনি যদি গুরুর আসনে বসেন বা তিনি যদি কাউকে দীক্ষা দেন, তাহলে উভয়েরই ক্ষতি। লুভি গুরু পাপী চেলা, পারের বেলায় ঠেলাম ঠেলা। কারণ এই ধরনের ব্যক্তি, শিষ্য যদি কোনো পাপ কর্ম করে তথাপিও তিনি নিষেধ করেন না। কারণ তিনি তো চান খালি ধন। আমি গেলেই আমাকে 500 টাকা দক্ষিণা দিয়ে দিবে, 1000 টাকা দক্ষিণা দিয়ে দিবে, কাপড় দিয়ে দিবে, ভালো ভালো থাকতে দিবে, খেতে দিবে। ওই লোভের বশীভূত হয়ে তিনি শিষ্যর পাপকর্মতেও কোনো বাধা দেন না। সাধন করে কি করে না, ভজন করে কি করে না, ঠাকুর সেবা পূজা করে কি করে না, কোনো কিছুতেই তিনি খবর নেন না। এই জন্য একে বলা হয়েছে লোভী গুরু। আর শিষ্য মনে করলো গুরুদেব আসলে পরে একটা মোটা দক্ষিণা দিয়ে দিলাম, বাস, তাহলে তো আমার সারা বৎসরের যা পাপ সব শেষ হয়ে গেল। এই উভয়কেই নরকে যেতে হয়। লোভী গরু পাপী চেলা, পারের বেলায় ঠেলাম ঠেলা। তাহলে প্রথম শ্লোকে কি পেলাম? পরিচর্যা যশো লাভ লিপ্সৎ শিষ্য গুরু নহি। তিনি গুরু হইতে পারেন না বা কাউকে শিষ্য বানাতে পারবেন না বা দীক্ষা দিতে পারবেন। দিলে ইনার ক্ষতি হবে, উভয়েরই ক্ষতি হবে। এতগুলো বিষ্ণু স্মৃতিশাস্ত্রের কথা। তত্ত্বসার গ্রন্থেতে লেখা আছে, দুষ্ট লক্ষণ সম্পূর্ণ যদ্যপি ঈশ্বরম বহু প্রতিগ্রাহ্যা শক্ত আচার্য শ্রীক্ষয়াবহম। বলছেন দেখতে সুন্দর নয়, কুলক্ষণ। দেখতে যদি কুলক্ষামৃত হন, তাহলে তিনি গুরু পদবাচ্য নয়। তিনি সর্বদা খালি দান গ্রহণ করেন, কিন্তু কখনো দান করেন না। যেখানে দান শুনেন ওখানে গিয়ে হাত বাড়ান, হাত নেন, কিন্তু নিজে কোনোদিন কাউকে কিছু দান করে না। বলছে তাহলে তিনি গুরুর আসনে বসতে পারবেন না, গুরু পদবাচ্য হতে পারবেন না। দান গ্রহণে খুব আসক্তি তিনার, তাহলে হবে না। এবং তিনি নিজেকে ঈশ্বর বলে মনে করেন। শিষ্য বাড়ি গেলেই শিষ্য পায়ের মধ্যে ফুল দিয়ে দিচ্ছে, তুলসী দিয়ে দিচ্ছে, উনি কিছুই বলেন না। গঙ্গার জল দিয়ে ওনার পা ধোয়াই দিচ্ছে, কিছুই বলেন না। আরতি করতেছে, ধূপদীপ করতেছে, চরণের পাশে রেখে দিচ্ছে, উনি কিছুই বলেন না। কারণ উনি নিজেকে ঈশ্বর মনে করতেছেন। গুরু যদি সে নিজেকে ঈশ্বর মনে করে, তাহলে সে গুরুর আসনে বসার যোগ্য নহে। ওই গুরু
সে নিজেও নরকে যাইবে ওই সমস্ত অপরাধের কারণে, আর যে শিষ্য করতেছে তাকেও নরকে যেতে হইবে, উভয়কেই নরকে গমন করতে হবে। এই সমস্ত গুরুদেবের তো কি হয় বলে, ধন হরয়ে গুরু সন্তাপনা হরয়ে। এদেরকে কখনো গুরুরূপে বরণ করে নিতে নাই, কারণ এইরূপ গুরুর সেবা করলে পরে তোমার শুধু খালি ধন সম্পত্তি ক্ষয় হইবে, কিন্তু পাপ ক্ষয় হবে না, তোমার দুঃখ ক্ষয় হবে না, তোমার অপরাধ ক্ষয় হবে না, ওগুলা থেকে যাবে, খালি সম্পত্তিরই ক্ষয় হবে, টাকা পয়সা ধন সম্পত্তি ক্ষয় হইবে। তাই বলছেন ওই সমস্ত গুরু করা নিষিদ্ধ। আরো কিছু লক্ষণ বললেন, কি বললেন তত্ত্বসারে? অলুম, যাহার শরীরে লুম নেই বুকের মধ্যে, বা বহু লুম, একেবারে প্রচুর পরিমাণ লুম ভর্তি, বলছেন এদেরও গুরুপদ বাচ্য নাই। অলুম বহুলুমশ্চ উভয় নিন্দিতা আশ্রম সেবক। লক্ষণ দিচ্ছেন, নিন্দিতা আশ্রম কাকে বলে? যেমন তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও তিনি অন্যের স্ত্রীকে নিয়ে পরক্রিয়াভাবে আসক্ত হয়ে আছেন, বা অন্যের স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করতেছেন, বাস করতেছেন। বলছেন তাহলে তিনি গুরু পদবাচ্য নহেন। আর কি বলছেন? আর কে? কালো দন্ত, পান খেয়ে, খয়ার খেয়ে একেবারে দাঁতগুলাকে কালো করে দিয়েছেন, বিশ্রী করে দিয়েছেন, তাহলে তিনিও গুরু পদবাচ্য নয়। উষ্ট মানে ঠুট, বিড়ি সিগারেট খেয়ে খেয়ে ঠুট একেবারে কালো হয়ে গেছে, বিড়ি সিগারেট, বলছেন তিনিও গুরু পদবাচ্য নয়। আর কে? দুর্গন্ধ শ্বাস বাহক, উনি মৎস্য মাংসাদি সেবন করেন, পেঁয়াজ রসুন খান, মদ গাঁজা খান, কথা বলার সময় মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, বলছেন ইনি কখনো গুরু পদবাচ্য নন, তিনি গুরুর আসনে বসার যোগ্য নয়। অলুম বহুলমিষ্ট নিন্দিতা আশ্রম সেবক, কালো দন্ত অসি উষ্টশ্চ দুর্গন্ধ শ্বাস বাহক। এতগুলা লক্ষণের কথা বলছেন। তো এই সমস্ত লক্ষণের মধ্যে একটি লক্ষণ যদি থাকে, তাহলে বলছেন তিনি সদ্গুরু পদবাচ্য নয়, তিনি গুরুর আসনে বসার যোগ্যতা নয়। আর যদিও বসেন এবং দীক্ষা দেন, তাহলে ক্ষতি আছে, তিনি নিজেরও ক্ষতি হবে, আর যাকে মন্ত্র দিবেন তারও ক্ষতি হবে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলার 24 পয়ারে 331 নম্বর পয়ারে দেখবেন, বা আমার কাছে যেটা চৈতন্য চরিতামৃত আছে ওটার মধ্যে 830 পৃষ্ঠার মধ্যে এই দীক্ষা এবং সদ্গুরু অসদ্গুরু সম্পর্কে বর্ণন করা আছে। কার কার কাছ থেকে আমাদের দীক্ষা গ্রহণ করা নিষিদ্ধ, কাকে কাকে গুরুরূপে গ্রহণ করা নিষিদ্ধ লেখা আছে। অবৈষ্ণবের নিকট থেকে দীক্ষা গ্রহণ করা নিষিদ্ধই, তারপরেও দেখো এই এতগুলা লক্ষণের কথাও আরো বলছেন। বহাসি দীর্ঘ সূত্রিশ্চ বিষয়াদিষু লুলৈপ্য হেতুবাদ রতঙ্গদৃষ্টংসা রাগম বিতা গুণনিন্দুকম বাগাম বিতা গুণনিন্দুকম। যে ব্যক্তি এখনো জিহ্বার লালসা ত্যাগ করতে পারে নাই, তার গুরুর আসনে বসা উচিত নয়। যিনি বহু পরিমাণে ভোজন করেন, তিনিও গুরু পদবাচ্য নহেন। কাজকর্মে যে দীর্ঘসূত্রী, আজ করব, কাল করব, পরশু করব করে করে পারে না, তিনিও গুরু পদবাচ্য নহেন।
যিনি সংসারের বিষয়ে আসক্ত, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য নিয়ে একেবারে আসক্ত হয়ে আছেন, তিনিও গুরুর আসনে বসা পদযোগ্য নহে। পরধন লুলুপ্য, যে পরের ধনের মধ্যে তার লোভ চলে যায়, লালসা চলে যায়, বলছেন তিনিও গুরু পদবাচ্য নহেন। যে শাস্ত্রের প্রতিকূল তর্ক করে, শাস্ত্রে যে সিদ্ধান্ত দিয়েছেন ওই সমস্ত সিদ্ধান্ত সে মানে না, সে কুতার্কিক, শাস্ত্রের বিরুদ্ধে তর্ক করে, তিনি কখনো গুরু পদবাচ্য নয়। যে তর্কনিষ্ঠা, যারা দুষ্ট প্রকৃতির লোক, তারা কখনো গুরু পদবাচ্য নয়। যারা সর্বদা খালি অন্যের পাপের কথাই কীর্তন করে, অন্যের দুষ্গুণ সমালোচনা করে ঘুরে বেড়ায়, তারা কখনো গুরু পদবাচ্য বসতে পারে না, গুরুর আসনে বসার অধিকার নেই। যারা অন্যের গুণকে দোষ রূপে দেখে, তারাও সদ্গুরু পদবাচ্য নয়, গুরুর আসনে বসার অধিকার নেই, তারা গুরু হবার যোগ্য নহে। তারা যদি গুরুর আসনে বসে দীক্ষা মন্ত্র দেওয়া শুরু করে, তাহলে তাদের যেমন ক্ষতি, আবার যারা তাদের কাছে দীক্ষা নিবেন তাদেরও ক্ষতি হবে, উভয়েরই ক্ষতি হবে। পদ্মপুরাণে আর একটি স্থানে কি বললেন? ষটকর্ম নিপুণং বিপ্র তন্ত্র মন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুস্বাদ গুরু ন সাত বৈষ্ণব পদপুষ্ট গুরু। বলছেন যে ব্রাহ্মণ ষটকর্ম জানে, ষটকর্ম পরায়ণ ব্রাহ্মণ, অর্থাৎ সত্য কথা বলেন, সর্বদা সৎপথে চলেন, স্বধর্ম পালন করেন, সর্বজীবকে সম্মান দেন, একাদশী আদি ব্রত করেন, কোন রূপের পশু পাখি হত্যা করেন না, মন সংযম, ইন্দ্রিয় সংযম, ব্রহ্মচর্য পালন করেন, সকল প্রাণীদেরকে উদ্দেশ্যে সহানুভূতি এবং অন্ন আদি দান করেন, তন্ত্র মন্ত্র বিশারদ, এতগুলা গুণ তিনার মধ্যে আছে। আবার বীর্যগত ব্রাহ্মণও তিনি। এতগুলা গুণ থাকা সত্ত্বেও যদি তিনি অবৈষ্ণব হন, তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য নয়, বিষ্ণু মন্ত্রে দীক্ষা দেওয়ার কোনো যোগ্যতা নাই তিনার, তিনি গুরু পদবাচ্য নহেন বলছেন। গুরু পদবাচ্য নহেন। কিন্তু বর্তমান জগতে দেখলে পরে এরাই বেশি গুরুগিরি করে বেড়াচ্ছে, এদেরই হাজার হাজার শিষ্য দেখা যায়। এই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে বলছেন, উদর পূরণ লাগিয়া এবে পাপী সব, বলে হে ঈশ্বর আমি মূলে তো জরদ গব। এরা নিজেকে ঈশ্বর বলে শিষ্যের কাছে প্রচার করেন, পূজা গ্রহণ করে থাকে। এরা বলছেন এটার ব্যবসা, গুরুগিরি ব্যবসা শুরু করে দিয়েছে। উদর পূরণ লাগে মানে পেটের দায়ে। উদর পূরণ লাগিয়া এবে পাপী সব, লোয়াই হে ঈশ্বর আমি মূলত জরদ গব, মানে তারা গুরু নয়, তারা বৃদ্ধ গরু। জরদ গব, জরদ মানে বুড়া গরু, বা যে গরু দিয়ে, যে সার দিয়ে আমরা হাল চাষ করতে পারি না, কোনো কাজে লাগে না। এই জন্য বলছেন উদর পূরণ লাগি এবে পাপী সব, লোয়াইয়ে ঈশ্বর আমি মূলে তো জরদ গব। তো তাদেরকে কারা গুরু রূপে গ্রহণ করে? বলে শৃগাল গর্ধব তুল্য যারা। মানুষের মধ্যে এরকম লোক আছে, শৃগাল গর্ধব তুল্য শিষ্যগণ লইয়া কেহ বলে আমি রঘুনাথ আমা ভজ গিয়া। ওরা শাস্ত্র জ্ঞান কিচ্ছু দেখে না, ওই শৃগাল গর্ধবের মতন তারা চলে,
আর গুরুদেবকেই ভগবান মনে করে, গুরুদেবের চরণে ফুল দেয়, তুলসী পাতা দেয়, গুরুর নামে ভোগ লাগায় আর গুরুর নামে প্রসাদ খায়। ভগবানের কৃষ্ণ কোনো লেনাদেনা নেই, কোনো সাধন নেই, ভজন নেই। একবার চিন্তা করে দেখলো না, আমি গুরুর আসনে বসে নিজেকে ভগবান সেজে ভগবান হয়ে গেছি, মরলে পরে এই দেহের কি অবস্থা হয়? কুকুরের ভক্ষ দেহ, কুকুরের ভক্ষ দেহ ইহারে লইয়া বলে ঈশ্বর আমি, আমা ভজ গিয়া। কত বড় বিষ্ণুময়ে মোহিত হয়ে তারা আছেন, এত বড় বিষ্ণুময়ে মোহিত হয়ে আছেন। তাই বলছেন গুরু করো জেনে আর জল খাও ছেনে, না হলে পস্তাতে হবে। শ্রীকৃষ্ণ ভজন হয় সবার অধিকার, সবাই কৃষ্ণ ভজন করতে পারে, কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা পুরুষ নার মানে নারী, কৃষ্ণ ভজনে সবার অধিকার আছে। শ্রীকৃষ্ণ ভজনে হয় সবে অধিকারী, কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা পুরুষ নারী। সর্ববর্ণে যেই ভজে সেই শ্রেষ্ঠ হয়, সর্ববর্ণে যেই ভজে সেই শ্রেষ্ঠ হয়, যে না ভজে কৃষ্ণ সে চণ্ডাল, সর্বশাস্ত্রে কয়। এই তো হলো চৈতন্য চরিতামৃত গ্রন্থের সিদ্ধান্ত। তাই সদ্গুরুর চরণাশ্রয় করে যদি ভজন করা যায়, তবেই আমাদের কুসংস্কার গুলা যাবে, না হলে যাবে না। তাই তো মহাজনগণ বলেন, দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, ধৈর্য খণ্ডে তাপ। আর সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব, মনের মলিনতা খণ্ডে সাধু সঙ্গে ভাব। সাধু সঙ্গ না করলে আমরা এই সমস্ত তত্ত্বকথা জানতে পারতাম না। আমরা সাধু সঙ্গ করেছি বলে আমরা জানতে পারলাম যে কার কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করব, কার কাছ থেকে আমরা দীক্ষা নিলে আমাদের লাভ হবে, কার মুখ থেকে আমরা হরিকথা শ্রবণ করব, ভাগবত কথা শ্রবণ করলে আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। এই জন্যই সৎশাস্ত্র, সদ্গ্রন্থ পড়তে হয়, সৎসঙ্গ করতে হয়, সাধুসঙ্গ করতে হয়, তবেই তুমি সঠিক রাস্তাটা জানতে পারবে। কোন রাস্তায় গেলে আমি সোজাসুজি ভগবানের কাছে পৌঁছতে পারবো। কারণ সব রাস্তা সোজাসুজি ভাবে ভগবানের কাছে যাওয়ার রাস্তা পাওয়া যায় না। কিছু কিছু রাস্তা আছে, কিছু দূর যাওয়ার পরেই তিমুহনা চাইরমুহনা পড়ে যায়, তিনালি চাইরালি বলে লোকে। তো সেখানে গিয়ে বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন, কোন রাস্তা ধরে যাব। যদি একটু ভুল রাস্তায় বেরিয়ে যাও তাহলে আর ভগবানের সন্নিধান পাবে না। তাই সোজা রাস্তা হলো একমাত্র বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা, বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা, ভগবানের ভজন করা, তবেই লাভ। আমরা এখানেই আজকের মতো গুরুতত্ত্ব কথা বিশ্রাম দিচ্ছি। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য আমরা এই দীক্ষা গ্রহণ নিয়ে আরো বিশেষ কিছু আলোচনা করব। আমাদের মহাজনগণ অনেক অনেক শাস্ত্রে সুসিদ্ধান্ত এনে হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে সম্পূর্ণ তুলে ধরেছেন। রাধে রাধে।